গত ভিডিওতে আমার একটা মারাত্মক ভুল হয়ে গেছে। সেই ভুলটা হলো আমি অসুস্থতার মধ্যে গত ২ টো ভিডিও মানে আজকের যে ভিডিওটা সেটা বলছি না। গতকাল আর গত পরশু এই ২ টো ভিডিওতে আমাকে আমার ভালোবাসার মানুষেরা যেভাবে তাড়াতাড়ি যেন আমি সুস্থ হয়ে যাই, এই টোটকা আর মানে যেটাকে বলা হয় ওই ওষুধ ছাড়া যে ঘরে যে টোটকা, কোনটা করলে ভালো হয় এবং এত মানুষ সত্যি করে বলছি আমার এই যে বলছি না আমার হাতে পায়ের লোমকূপগুলো খাড়া, খাড়া হয়ে যাচ্ছে। একটা মিথ্যে কথা না। যে এরা আমার সুস্থতা অন্তর থেকে চেয়েছে। তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। কেমন আছো তুমি? নিজের টেক কেয়ার করো। সত্যি করে চোখে জল চলে আসে। তাই এইটা আমার মানে খুব মারাত্মক ভুল যে আমার এটা খুব বলা উচিত ছিল। এত মানুষ আমায় চিন্তা করে। আর সবসময় রানাকে বলি, "রানা দেখো কি ভালো এরা আমাকে বাসে।" মানে এইটা হচ্ছে আমার উপরি পাওনা। সত্যি করে বলছি এটা হচ্ছে আমার উপরি পাওনা যে তোমরা আমাকে এইভাবে ভালোবাসো। সত্যি করে। অন্তর থেকে ভালোবাসা। যতখানি পেরেছি আমি করেছি। লিকার চায়ে তেজপাতা দিয়েছি, লবঙ্গ দিয়েছি। এই যে ইলেকট্রিক কেটেল থেকে গরম জল করে ভেপার নিয়েছি। আমি তোমাদের বলছি তোমরা হয়তো আবার বলবে, "তুমি কেন টেক কেয়ার করছো না?" সৌরভ তো বলছে যে, "তুমি কি নিজেকে একটু টেক কেয়ার করতে পারছো না? আগে ভালো হও।" কিন্তু বন্ধুরা এত মানে সেই ভোকা একটা মানুষের কাছে যদি খাবার সাজিয়ে, সাজিয়ে রাখা হয়, সেই মানুষটা যেরকম হয় আমার সেরকম হচ্ছে। এমন এমন ধরনের কনটেন্ট যে কনটেন্টে এখন আমি বলতে বসেছি হয়তো তোমরাই বলবে যে, "দীপ্তিদি এতটা কড়া না হলেও পারতে।" কিন্তু বন্ধুরা আমি স্থির হয়ে বসে থাকতে পারলাম না এই ভিডিওটা দেখে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। এই যে আবর্জনা একটা কীট, নরকের অবশ্যই। এই যে টক্সিক নেড়ি, এ যে কতটা আনন্দিত হয় যখন এই যে প্রেগনেন্টের ব্যাপারটা আসে। কারো তো বাচ্চা এই যে তার মা-বাবা সত্যি করেই এই বাচ্চাটা তার কিনা এটা বলে আজকে দেখেছেন তো তার কি অবস্থা? আজকে এই যে যারা এই হাতে গোনা যারা অন্ধ সাপোর্টার তারা একদম সেম লাইফ লিড করেছে। মানে এর মতন। যার কারণে এরা কিন্তু একে সাপোর্ট করে। আজকে বন্ধুরা ভিডিও শেষে এই টক্সিক নেড়ি আমি কমেন্ট বক্সটা পড়ব। যারা ওর মুখে সত্যি করেই জুতো মেরেছে। আর আজকে মারু আর পমপম তাদের গু থেবড়ে ওর ওই ফাঁকা পিঠ আর বুকে আর পেটে থাবড়ে দিয়েছে গোবর। নে গোবর এইভাবে যে দেয়ালে দেয় সেটা ওর পিঠে বুকে সামনে যেখানে পেরেছে গোবরের ছ্যাবড়া দিয়েছে। তা সব কিছু নিয়ে বলবো তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। চলো মেন কোর্সে। ও আজকে মারুকে নিয়ে পড়েছে। আর ওই যে চোখ ঠিকরে বেরিয়ে আসছে না? কোনদিন দেখবেন ওর চোখ ঠিকরে বেরিয়ে আসে। ওর যে পৈশাচিক আনন্দ যে মারুর প্রেগনেন্ট সত্যি করেই হয়তো হয়ে উঠতে পারিনি। মারুর প্রেগন্যান্সি নিয়ে এত মানুষের এত কথা। হ্যাঁ, হয়তো ওরা যেইভাবে দেখাচ্ছে হয়তো আমরা ভাবছি কিন্তু ওরা কোনো স্টেটমেন্ট দেয়নি যে হ্যাঁ, মারু প্রেগনেন্ট বা মারু নিজে বলেনি হ্যাঁ, আমি প্রেগনেন্ট। কিন্তু দেখুন ওদের কিছু, কিছু কথার জন্য মনে হচ্ছে। সবচেয়ে আজকে আমি বলব সবচেয়ে বড় কথা, যেই কথাটা দিয়েই আমি শুরু করব। মানু নতুন করে মানুষকে বোঝাচ্ছে সত্যি করে সে একটা কোনো মিথ্যে কথা বা জড়তা তার মধ্যে নেই। সেটা নিয়েই আমার আজকে কথা। তার শ্বশুরবাড়িতে যেভাবে তাকে আন্তরিকতার সহিত দেখে সত্যি করেই হ্যাটস অফ। না, পমপমকে অনেক কিছুতে শুধরাতে হবে, অনেক কিছুতে তাকে আবার নতুন করে গড়ে পিটে নিতে হবে। আজকে আবার চাবড়ে, চাবড়ে ওই যে গোবর এরাম করে দিয়ে তারপর ঠেসে না? ওর পিঠ থাবড়ায়নি আমাদের টক্সিক নেড়িটার। টক্সিক শুধু নেড়ি না, ওর পৈশাচিক উন্মাদনা, পৈশাচিক আনন্দ যে মারু বাচ্চা এখনো নেয়নি পেটে বা প্রেগনেন্ট হয়নি। এইটি ওর আনন্দ দেখেছে। কেন জানেন? কারণ ও তো এই সুখবরটা কাউকে দিতে পারবে না। আর এটাও বলতে পারবে না যে আমি মা হতে পারব না। ওই যে বলে না ইনফার্টিলিটি, এইটা ও মুখ ফসকে বলেও নিজেকে সংযত করে এখনো ওই যে বলছি না বিয়ের ১ম ও প্রেগনেন্ট। আমি আজকে সুন্দর করে একটা কথা বলতে চাই। আজকের যে ভিডিওটা এই প্রেগনেন্ট বাচ্চা ও মানে কনসিভ করেনি এরপর যে ভিডিওটা ও করেছে তাতে না ওর ওই পৈশাচিক রূপ যে আমি পারলাম না মা হতে, আমি দিতে পারলাম না এই সুসংবাদ, আমি বংশের কোনো প্রদীপ জ্বালাতে পারলাম না। এইটা আমি সবসময় ঢেকে এসেছি যে এখনো আমার ছোটখাটো হানিমুন চলছে। আমি জানি বন্ধুরা আপনাদের কারো, কারো হয়তো কষ্ট হবে না। যে টক্সিক নেড়ি যে মানে নিজেকে তো শকুনি বলছে ১০০ বার। জানেন তো যাদের কোনো কিছু হারাবার থাকে না, যাদের কোনো পিছুটান থাকে না, তারা মানুষ সম্পর্কে এরকম বলে। আজকে ও খেলছে, কার সাথে খেলছে? ওর হাঁটু বলব না, ওর গোড়ালির বয়সী একটা মেয়ের সাথে। সে হচ্ছে মারিয়া। সত্যিই তো। আজকে মারিয়ার শাশুড়ির বয়স দেখবেন, মারিয়ার মায়ের বয়স দেখবেন। আজকে ওকে না এমন জায়গায় ভাসমান,
না ও কাকিমা ডাকতে পারে, না ও দিদি ডাকতে পারে। মানে ওর বয়সটা এমন জায়গায় ও আটকে রেখেছে, মানে দর্শকদের বোঝানোর জন্য যে এখনো আমি ছোটোখাটো হানিমুন করছি, এরপর নতুন কিছু সংবাদ পরিবেশন করব। না বন্ধুরা, যেটা ওর থেকে আপনারা কোনো দিন পাবেন না। আর সেই পাবেন নাটা ও চারিদিকে ছড়িয়ে দিতে চায় যে এরাও আর কোনোদিন প্রেগনেন্ট হবে না, বা প্রেগনেন্ট এই সংবাদটা মিথ্যেভাবে দিচ্ছে। আমি জানি আপনারা কষ্ট পাবেন, কিন্তু না বন্ধুরা, আজকে মারিয়া ওর মানে কি বলবো, ওই কম্পিটিটার, মারিয়া তো কম্পিটিটার হতে পারে না। মারিয়ার সদ্য বিয়ে হয়েছে, তার মানে আমরা বলবো এক্ষুনি প্রেগনেন্ট হওয়ার দরকার নেই, জীবনটাকে একটু উপভোগ করো। অবশ্যই মানে জমানোর প্রবণতাটার জন্য থাকতে হয়। আজকে টিনার কি অবস্থা, টিনাকে দেখে অন্যান্য ব্লগাররা, মানে টিনার বয়সী বা টিনার থেকে ছোট বা টিনাকে দেখে যারা এসছে, তারা শিখবে যে টিনার উচ্ছৃঙ্খল জীবনযাপনের জন্য, টিনার বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখার জন্য, টিনার পেট ফেলে বাচ্চাকে ফেলে যাওয়ার কারণে আজকে ভগবান উপর থেকে, ও যে বলছে না ভগবান বলছে শালা তুই এত ভালো আছিস, শালা বলছে ওকে, ভগবান নাকি ওকে শালা বলছে। কে? আরে ওই যে হতচ্ছাড়ি, আমাদের টক্সিক, আমাদের ওয়াইটিতে একটাই হতচ্ছাড়ি অসভ্য কুলাঙ্গার, লোকের ভালো দেখতে পারে না, সেটা হচ্ছে ওই নগর ঠাকুরের একটা টক্সিক নেড়ি। সে নিজে কোনোদিন এই সংবাদ দিতে পারে না, যার কারণে ও বলছে তোমরা আমার পিঠ থাবড়াও না। তোর পিঠ আর পেট সমান হয়ে গেছে, আর এই সমান জায়গায় গোবর দেয় না, গোবর দিয়ে ঘুঁটে দেয় না, পম্পম আর মারু তাদের গু দিয়ে তোর পিঠে বুকে পেটে গোবর দিয়েছে, গোবর দিয়ে ঘুঁটে দিয়েছে, বুঝলি তো, মানে ওদের বিষটা দিয়ে তোর পিঠে আর বুকে ঘুঁটে দিয়েছে। এত খারাপ লাগছে বন্ধুরা। ও বলেই যাচ্ছে ও প্রেগনেন্ট না। আরে আজকে প্রেগনেন্ট না, আগামী মাসে হতে পারে, আগামী বছরে হতে পারে, 6 মাস পরে হতে পারে। তোর বক্তব্য যে ওরা প্রেগনেন্টই হবে না, মানে মারু হবে না। মানে তোর মতন আমি, মানে কুলক্ষণা আমি দুটো দেখিনি। তুই যে কত বড়, মানে তোর পরিবারে একটা বিষাক্ত কীট, একটা নেগেটিভ ভাইব, সেটা বারংবার তোর বোঝাতে হয়। বসে গেছিস মারুকে নিয়ে, মারু দেখেছিস মারুর পটি তোর মুখে লেপটে দিয়েছে। শোন, আজকে তুই তো ভালো বুঝেছিস, আমরা যদি বুঝে থাকি তুই বুঝবি না। তোর তো এইগুলোর জন্যেই তো তোর বেঁচে থাকা, যে একতলাটা আমি সাজাচ্ছি, উপরে ওটার আমার অধিকার নেই, তাহলে নিচটা আমি পাবো, উপরটা নিশ্চয়ই বড় মেয়েকে দিয়ে যাবে, এই হ্যাঁ মেয়েকে দিয়ে যাবে। মানে তোর ওই তোর মাম্মাম টেপার যে পম্পম মালটা আছে, যে এই মা তোর মাম্মাম টিপে ভাইরাল করার চেষ্টা করছে এবং কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে। তুই বলছিস না মালতী মেশো কন্ট্রোভার্সি ছুটছে, তোর বাড়ির যে মালতী মেশো, সে তোর তোর ওই বললাম না তোর নিবু, তোর প্যাড দিয়ে উঁচু করা, মানে মাম্মামটা পাম করে টিপে কন্ট্রোভার্সি ছুড়ে দিয়েছে। যার উত্তেজনা, যাকে তুই কাছে ঘেঁচতে দিস না, সে কি করেছে, পম করে টিপে ধরেছে। এটা তো কন্ট্রোভার্সি, মানে যেটা তুই দেখানোর জন্য রেখেছিলি, আর যাদের যাদের দেখার দরকার তারা দেখে নিয়েছে, তারপর তুই ওই জায়গাটা তুই হাইড করেছিস বা যাই করেছিস, এডিট করেছিস। তাহলে তোর মতন সবচেয়ে বড়, মানে আমার দেখা এবং আপনাদেরও দেখা একটা শকুনি এবং একটা টক্সিক, যে অন্যের ভালো দেখতে পারে না, তোর গোড়ালির বয়সী একটা মেয়ে তোর কম্পিটিটর হয়ে গেল, তার সাথে তুই খেলা খেলছিস। একটা হতচ্চারী, একটা জঘন্য, একটা বিষধর কীট। না, তুই তো কোনো দিন সুখবর দিতে পারবি না। অন্য কেউ যদি দেয় বা অন্য কেউ যদি সেই সুখবর দেওয়ার পরিস্থিতি তৈরি করে, অ্যাটমসফিয়ার তৈরি করে, সেখানে তোর এত জ্বালা যন্ত্রণা কেন? আমি আজকে একটা কথা বলে যাব, আজকের ভিডিও ওর সাপোর্টিং সিস্টেমরা যদি মানুষ হয়ে থাকে, তারা বলবে যে এই ভিডিওটা তুই ঠিক করিসনি। আজকে পান থেকে চুন খসুক, প্রত্যেকজনের বাচ্চা নিয়ে ও এইভাবে ছেড়খানি করবে। হ্যাঁ বন্ধুরা, ও প্রত্যেকজনের বাচ্চা নিয়ে এইভাবে ছেড়খানি করবে। ও যদি জয়ীর কথা চিন্তা না করে সোমনাথ মন্দিরের মধ্যে একটা চীনের প্রাচীর তৈরি করার একটা উপক্রম করেছিল, যে জয়ী তার বাবা হারা হোক, পৃথিবীতে থেকেও যেমন টিনা তার সন্তানের মা হতে পারলো না, তেমনি সোমনাথের উপর দিয়ে কি ঝড় ঝাপটা বয়েছে। এখন ওরা এই কন্ট্রোভার্সির জন্যে নিজেদের বাঁচিয়ে রাখার জন্য ব্লগে আর কি দেখাবে, সেই জন্য যদি এই টক্সিকের সাথে যদি ভাব ভালোবাসা করে, তাহলে আমাদের কিছু করার নেই। আমাদের যেটা বলার, আমরা যেটা দেখছি সেটা তো বলতেই পারি। তাহলে আজকে ও কি করছে, ও মারুর গর্ভ বিক্রি করছে, মারুর পেট যেখানে বাচ্চা ধারণ করে সেই জায়গাটাও বিক্রি করতে বসেছে। চিন্তা করতে পারছেন? এইরকম আয়ুষ্মিতাকে নিয়েও বলেছিল, এবং ও জানতো আয়ুষ্মিতার বাবা হচ্ছে উজ্জ্বল, ও ওভার কনফিডেন্ট ছিল। আর এখন পরিষ্কার আয়ুষ্মিতা আর উজ্জ্বলের মুখ একদম সেম। ও এই কারণে উজ্জ্বলের বান্টুতে বসে চাপ দিয়ে দেখবে বলেছিল, তারাই কিনা এত বজ্জাত, এত ন্যাস্টি, এত ছোট লোক, একে যারা সাপোর্ট করে, লোক লাইকে এর মতন বলে একে তারা সাপোর্ট করে, এর মন মানসিকতার সাথে তাদের মন মানসিকতা মেলে বলে এই টক্সিক অসভ্য শকুনি, একটা অপদার্থ, একটা ভাগাড়ের পচা গলে থাকা মাংস কে সাপোর্ট করে। আজকে মারুর প্রেগনেন্সি নিয়ে ও কন্ট্রোভার্সি জোনে ও কন্ট্রোভার্সি করছে। হুম,
জুতাতে হয়, জাস্ট জুতাতে হয়। আজকে ওর কমেন্ট বক্স ভরে গেছে, আর ওর মতন ওর বয়সে এই নোংরামি করেছে, ওর বয়সে অন্যের গর্ব নিয়ে বিক্রি করেছে, ওর বয়সী যারা মানে ওর বয়সে অন্যের বাচ্চা মৃত্যু কামনা করেছে, ওর বয়সের সময় যারা অন্যের বাচ্চার মাতা পিতা এই বলে দাবি করেছে, তারা ওকে ভালোবাসে। ওই চন্দনা সবচেয়ে বদা বেটি, এই বদা বেটি, এইরকম আলপনা নাগ, এইগুলি হচ্ছে এর জেরক্স কপি বা ওদের জেরক্স কপি বলে তারা একে সাপোর্ট করে। বন্ধুরা, আজকে আমাকে মার্জনা করবেন, এই টক্সিক নেড়ি, তুই তো তোর শ্বশুর শাশুড়ি বাড়িতে তারা দেখে এনে তাদের মনে ভালোবাসা সঞ্চারিত করতে পারিস নি। মারুর শ্বশুর মারুকে ছোট্ট ছোট্ট গিফট দেয় বন্ধুরা, কিন্তু তার মধ্যে এত উজাড় করা ভালোবাসা থাকে, একদম লজেন্স বলো আর বাদাম বলো, বোঝাতে পারছি বন্ধুরা? তাহলে এইগুলো দেখে না ও জ্বলে পুড়ে খাক হয়ে যায়, আর এই খাক থেকে নাকি ওর আর মন্দিরার ভালোবাসা, ওর সাপোর্টিং সিস্টেমদের ভালোবাসা, এই সাপোর্টিং সিস্টেমরা কোথায় মুখ লুকিয়েছে? যারা অন্যের গর্ব বিক্রি করছে, আর ওরা আড়াল থেকে হাতালি দিচ্ছে আর বলছে হ্যাঁ রে তুই করে যা, এরকম না করলে ঐশাচিক আনন্দ আমরাও পাচ্ছি না। ঘেন্না লাগে, জাস্ট ঘেন্না লাগে, ওয়াক থু করতে ইচ্ছা করে। শকুনি, তুই জানিস তোর ক্যারেক্টারটা লুক লাইক এ শকুনি, যে কারো ভালো চাইতো না, কারোর ভালো চেয়ে অন্যের যারা ক্ষতি করে, যার ভালো চেয়ে করছে তারও সে ভালো করতে পারে না, কারণ যার ক্ষতি করছে তার সাপ, তার নিঃশ্বাস, যার ভালো চেয়ে করছে তার গায়েও লাগে, এটা মনে রাখো। আর এর মানে কি সবাই বুঝে নাও। মারু আজকে পরিষ্কার করে দিয়েছে। দেখুন, আমরা সত্যি করেই ভেবেছিলাম যে ওই রকমভাবে থাকে, মারু শ্বশুরবাড়ি হয়তো খুবই মানে কি বলবো, অর্থনৈতিক মানে সীমারেখার নিচে রয়েছে, আর্থিক সীমারেখার যে নিচে আছে, বুঝতে পারছেন তো আমি কি বলতে চাইছি? আমি দেখলাম এই সময় দাঁড়িয়ে সোনা যাদের কাছে মজুত রয়েছে আর যাদের কাছে এই জমি আছে কিনা, তাদের মতন আমি বলবো মানে ধন কুবের আর কেউ নেই বন্ধুরা। আজকের দিনে সোনার মূল্য কত, যাদের কাছে যদি 5 ভরিও থাকে তারা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বড় লোক। আমি বলবো, কম করে বললাম, 5 ভরি তো প্রত্যেকটা মোটামুটি যাদের রোজগার আছে তাদের সবার আছে, এর থেকে বেশি আছে, আমি জাস্ট বললাম। আর জমি তো টাকা আনে আরো। সেখানে দাঁড়িয়ে আজকের দিনে পমপমের যে বাড়ি, যেখানে পমপমের দাদা বৌদি আছে, মা রয়েছে, সেটা 4 কাঠা, মাথায় রাখবেন আমি হিসেবটা দিচ্ছি। আর যেই জমিটায় এই যে ফলাদি গাছের মানে রয়েছে পুঁতেছে, সেটা একদম ডট বললো 3 কাঠা। আজকের দিনে দাঁড়িয়ে যেখানে পমপমের মা বাবা থাকে বা পাশেই দাদা বৌদি থাকে, এ পুরো জমিটা 4 কাঠা। এইবার এই যে বলছে না যে আমি তো বলেছিলাম আমার পিঠ থাবড়াবে, ভগবান আছে রে, ভগবান তোকে থাবড়ে দেবে, বুঝলি কি না? তোর ওই ফাঁকা পিঠ আর ফাঁকা বুক এইখানে রেডি রাখ। পমপম আর মারুর আর পমপমের নিজের বাড়ির লোকে যে বিষটা, সেই বিষটা এরম করে তোর পিঠে থাবড়ে দেবে, বুঝলি? গোবরের মতন করে, গোবর যেমন ঘুটে আকারে দেয় সেরকম। যাই হোক বন্ধুরা, এই 3 কাঠা জমি এরা নাকি আগেও বলেছো তোমরা ভাড়া বাড়িতে থেকো না, তোমরা এখানে থাকো। ওদের ছিল যে ওরা একটা বেশ ব্লগার, মানে চটজলদি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে। দেখছেন না ওই যে নেড়িটা বলছে হ্যাঁ রে অসুবিধা হয় না। তুই কোন অসুবিধা তোকে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে? তুই তোর বরকে ওয়াইটিতে বেঁচেছিস যে তোকে হিনাল বলেছে, কারণ তুই ওটা ডিজার্ভ করিস। একদম সঠিক বিশেষণে তোকে ভূষিত করেছে তোর ওই মানে ও মালতী মেশো হলে তোর বর হচ্ছে ডাবল মালতী মেশো, যে সুযোগ বুঝে তোর মাম পাম পাম করে দিয়েছিল। জাত মেয়ে ছেলে এ কি করেছিল, এর বরকে বিক্রি করে ও মানে 2 মাসের জন্য ফ্ল্যাটে গেছিল। ভাবিনি 2 মাস মানে এত সুপার ফ্লপ হয়ে যাবে। তাহলে ও যদি ওই গ্রামের পরিবেশে থেকে এইসব করতে পারে, তা মারুর কাছে কোনো ব্যাপার না, ওর বাইক রয়েছে। এবার আমি বলি জমি ব্যাপারটা, ওর বাবা একটা অলিখিত সিদ্ধান্তে এসছে। দেখুন বন্ধুরা, মারু এত বাস্তব জ্ঞান হতে পারে ছোট, বুঝলেন? ও কিন্তু এখনো পর্যন্ত ভিডিও করে একটাও মিথ্যাচারিতা করেনি। ও কিন্তু পরিষ্কারভাবে বলে দিল যে ওর গোবরডাঙ্গার থেকে ওদের দোকানে আসতে সাইকেলে 1 ঘন্টা লাগলেও তেল খরচা হচ্ছে না। আর সেটা পম্পম একটা ঢাকার চেষ্টা করে বলেছে না তেলের কারণেও হচ্ছে। তাহলে বাস্তববাদিতা যদি ওর মধ্যে না থাকে, বাস্তব জ্ঞান যদি ওর মধ্যে না থাকে, ও কেন কারোর মধ্যেই যদি না থাকে, তারা কিন্তু কখনোই ওই দোলাচলেই থাকবে। সেইখানে দাঁড়িয়ে মারিয়া কি বললো, 3 কাঠা জমিটায় বাড়ি করতে বলছে, মানে ভবিষ্যতে ওটা পমপমকে লিখে দেবে, বোঝাতে পারছি? আর ওই 4 কাঠায় ওরা থেকে অভ্যস্ত বলে ওখানে ওর দাদা থাকবে। আর যে জমিটা আছে বললো তো সেটাও ভাগাভাগি হবে কোনো একটা সময়। তাহলে টাকায় টাকা আসে জানেন, জল বেশি থাকলে সেই জল এসে দাঁড়ায়। তাহলে আজকে জমি থাকার জন্যে আজকে ওদের জমি কিনতে হচ্ছে না। জমি কিনে বাড়ি করাটা আজকের দিনে এই সময় দাঁড়িয়ে কোটি কোটি টাকা যাদের আছে তারা ছাড়া চিন্তার মধ্যে আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত যারা, তারা স্বপ্নেও আনতে পারে না। সেখানে দাঁড়িয়ে আজকে পমপমের বাবার এরকম বুদ্ধি, বৈষয়িক বুদ্ধি,
পম্পমের মধ্যে কিছু বর্তায়নি মনে করেন? আজকে তো পরিষ্কার হিসেব করে দিল যে আজকে ওর ওই 1 লাখ কত টাকার বাইক, তার টিভি, তার এসি সে নিজের পয়সা করেছিল। হ্যাঁ, সে নিজের পয়সা করেছিল বলে এগুলো খুলে নিয়ে গিয়ে সে নতুন করে সংসার পেতেছিল। আজকে কিন্তু আজকের দিনে পরিষ্কার। আর এই চাবুকের বাড়ি, এই যে ঝ্যাঁটাতে পম্পম আর মালুর গু লাগানো বাড়ি হজম করতে পারলেই ভালো। ওর চোখ ঠিকরে আসছে না, ও হচ্ছে আমাদের ওয়াইটির একটা ধম্মের সার, একটা শকুনি, যে মানুষের ভালো মন্দ দেখতে দেখতে ওই ওই কাষ্ঠবরই হয়ে যাবে, বুঝলেন? মানে সবার দিন আগত হবে, বিগত হবে, ও সবারটা দেখে বেড়াবে। ওর তো আর কিছু করার নেই বন্ধুরা, ও তো হচ্ছে ধম্মের সার। ওই বসে বসে মানুষের ভালো দেখবে, মানুষের মন্দ দেখবে, মানুষের সৃষ্টি দেখবে, মানুষের ধ্বংস দেখবে। সত্যি করে আমার অবাক লাগছে। শোন, তোর ইনফার্টিলিটি ডে ওয়ানই আমরা বুঝে গেছিলাম, কিন্তু তোর মানুষকে বোঝানো তো হবে না, তাই তোদের এখনো ছোটখাটো 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 হানিমুন চলছে। ওই তোর ভামটার হানিমুনে যে কত ক্ষমতা, এটা তুই বেকার বোঝাতে বসেছিস। আজকে হানিমুন করতে বাইরে গিয়ে মারতে হয় না, তোর বাড়িতেই একই ছাদের তলায়, কিন্তু তাকে তো লাথি মেরে পাশের ঘরে পাঠিয়ে দিয়েছিস নাসিকা গর্জনের জন্য। লোককে বোঝাও। তোর এই যে ঐশাচিক হাসি তোর পরিবারে বিপদ এনে দিচ্ছে, তোর জন্য বিপদ, বুঝলি? বন্ধুরা, খারাপ কথা বলতে চাই না বন্ধুরা, কিন্তু এ জোর করে বলায়, এর কমেন্ট বক্সের কমেন্ট আজকে পড়বো বন্ধুরা। অত বড় বজ্জাত যে একে ঝেটিয়েছে আগা পাস্তারা, আর সেই ঝেটায় প্রত্যেকটা কাঠিতে মারুর পটি লেগে। গোপন সূত্র ড্যাশ করাও না, তুমি ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার চেষ্টা করে তুমি হানি কাকিমা মারিও না। তোমার গাটে গাটে রজত জয়ন্তী হয়ে গেছে, যার জন্য তোমার প্রতিনিয়ত বলতে হয় যে আমাদের ছোটোখাটো হানিমুন এখনো শেষ হয়নি বাবুরা। তোমরা কিন্তু ভেবো না যে আমারও মানুর মতন এরকম একটা খবর দিতেও পারি, তাই না? চলো এর মুখে আরো মানে গুমাকা ঝেটার বাড়ি মারি। আচ্ছা, প্রথম কমেন্ট, আমি কারোর নাম পড়ছি না, প্রথম কমেন্টটা পড়ি। হ্যাঁ, গায়ে জ্বালা না এতেও মেটে না। ওকে যদি সামনে পেতাম, ওর ইনফার্টিলিটি ওর মুখ দিয়ে বলাতাম, বুঝতে পারছেন না? ওর ওর যে দুর্বল, ওর যে শূন্যতা, এটা মানুষের না আর কষ্ট, ক্ষোভ, দুঃখ হয় না, কারণ ও মানুষের মন থেকে এই দুঃখ, ওর জন্য সিম্প্যাথি, ওর প্রতি ভালোবাসা, ওর এই অপূর্ণ জায়গা, ওর শূন্যস্থান জায়গাটা ও নিজে বলেছে তোমরা ঘৃণা বর্ষিত করো। বন্ধুরা, সত্যি করে বলছি, বিশ্বাস করুন, আমিও তো একটা মা, আমিও তো একটা নারী, আমারও তো বিয়ে হয়েছে। বিয়ের পর পরিপূর্ণতা পায় মা ডাক শোনার পর, কিন্তু ও নিজে জানে যার জন্য এই জায়গাটা নিয়ে অন্যের ক্ষতবিক্ষত করে। চলো, প্রথম হচ্ছে নিজেকে চেঞ্জ করো বলে বলেছে টক্সিক নেরিদি। হ্যাঁ, অন্যের ভুল ধরার আগে নিজের ভুলগুলো একটু ধরো। আমরা মানুষেরা অন্যদের ভুল ধরতে গিয়ে ভুলে যাই আর নিজের ভুলটা। আর নিজের, হ্যাঁ, নিজেকে দেখে নিয়ে তুমি কি করছো, নিজেকে দেখো তুমি কি করছো। হ্যাঁ, চলে এসছে আর একটা ইনফার্টিলিটি, মানে মানসিক দিক থেকে ইনফার্টিলিটি। চন্দনা দাস এ বাড়িতে কিরকম মন মানসিকতা সেখানে ইনপুট করে, সেটা ওর এখানে বক্তব্য দেখলে বোঝা যায়। এটাও হচ্ছে এদের সাপোর্টিং সিস্টেমের আর একটা হচ্ছে জানোয়ার গোছের বজ্জাত মহিলা। আজকে আমি উত্তেজিত বন্ধুরা, আমি চাই মারিয়ার ভালো হোক, আর মারিয়ার ভালো ভগবান চায়, আপনি আমি না চাইলে কি হবে? দেখুন, তার শ্বশুর কিন্তু ইনডাইরেক্টলি ভাবে বুঝিয়ে দিয়েছে এই 3 কাঠাটা তোমার। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে জমি না কিনে জমি পেয়ে তার উপর বাড়ি করাটা কতটা সার্থকতা, আর সেটা শ্বশুরবাড়ির থেকে পেয়েছে। আর ভালোবাসা আমাদের ও জোর করে দেখাচ্ছে না, ভালোবাসা শ্বশুরবাড়ির থেকে চুয়ে চুয়ে পড়ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। শাশুড়ির এত টেক কেয়ার, শ্বশুরমশাইয়ের বাদাম, হ্যাঁ ওখানেও পম্পম বলেছে এই সময় তোমার বাদাম খাওয়া ভালো। এর থেকেও কিন্তু অনেক মানুষ, ইনক্লুড মি, আমি ভাবতে পারি মারিয়া হয়তো নতুন কোনো খবর দেবে, বা ওর শারীরিক দুর্বলতার জন্যে বাদাম, ডিম এগুলোও খাওয়ার দরকার। তা বলে পৈশাচিক হাসি দিয়ে, মানে ওর যে ধারণা, ওর যে চিন্তাধারা যে এক্ষুনি মারু প্রেগনেন্ট হয়নি, বিয়ের পর প্রথমই প্রেগনেন্টে হয়, বিয়ের পর প্রথমই না, ওই যে তুই ভার্জিন, এটাও যে তুই না, সেটা ওই ফুলসজ্জার দিন বোঝা যায়। শোন, আজকে আমার এই মুখ খোলানোর পিছনে তুই দায়ী, কিন্তু তুই কি করছিস? বিয়ের পর তোর শালা রজত জয়ন্তী হয়ে গেছে গাটে গাটে, কিন্তু তোর ছোটোখাটো ফুলসজ্জার ছোটোখাটো মধুচন্দ্রিমা হানিমুন তোর শেষ হচ্ছে না। কারণ কি বলতো, তুই তো মানুষকে ভেবেছিস সবার কপালে সি লেখা, মানে তোর এক ছাদের তলায় থেকে এক বিছানায় না থেকে তুই বাইরে গিয়ে হানিমুন ড্যাশ করছিস, তারপরে তুই বলবি এরপরে সুখবর। মানে তোকে কি করতে হয় বলতো? সরি টু সে বন্ধুরা, আজকে আমাকে এতটা কঠোর হওয়ার পিছনে কারণ হচ্ছে এখনও ওর মানুষের প্রেগনেন্সি নিয়ে, মানুষের প্রেগনেন্ট নিয়ে, মানুষের গর্ভ নিয়ে, বিশেষ করে মহিলাদের ও এখনও কাটাছেড়া করে। পৈশাচিক একটা এই রকম বিকৃত রুচির মন মানসিকতার মহিলাকে কারা সাপোর্ট করে?
তাদের মন মানসিকতা কি একটু অন্যরকম বলবেন? সেম ক্যাটাগরির। একজন বলেছে নিজের ভুল দেখবে কখন, লোকেরটা দেখেই তো সময় পায় না, নিজের যে একটা মানে শূন্যস্থান এইটাই মনোনিবেশ করে না, ও অন্যের গর্ব নিয়ে বসে যায়। একজন বলছে তুমি কি পাগল, মানে মানুষে বুঝতে পারছি ও ফার্স্টেডেড, ও মানে পাগলা, ও বিকৃত রুচির মন মানসিকতা, ও যেগুলো পায়নি, যেগুলো ওর মধ্যে হয়নি, যেগুলো আগামী দিনে দেখাতে পারবে না, সেইগুলো অন্য মানুষের মধ্যে যদি দেখে সেইগুলো মানুষকে ভুল বোঝাতে বসে যায় যে এইগুলো ভুল দেখছো তোমরা, এইগুলো ভুল দেখছো। তোমার লজ্জা নেই বদ মেয়ে ছেলে? একটা মানুষ কতটা হিংস্র হতে পারে তোমাকে দেখলে বোঝা যায়। অনেক অনেক 50, 60টা, 48টা, 26টা, 51টা লাইক পড়েছে এক একটা কমেন্টে। তুমি একটু তোমার নিজের চিন্তা করো তো, অন্যের চিন্তাটা বাদ দাও। এইবার ওরই কিছু তো সবাই তো খারাপ বলবো না, তার মধ্যে একজন বলেছে এই জমিটাও শ্বশুরের। বিয়ের পর প্রথম প্রথম যখন মারু শ্বশুর বাড়িতে, তখন মারু দেখিয়েছিল এটা ওর শ্বশুরের জমি। হ্যাঁ, কত গাছ ডাব পেরে দেখিয়েছিল। না না, আপনারা দেখেছেন, ও দেখেনি, ও তো অন্ধ, ও কারো ভালো দেখতে পারে না, ও হচ্ছে পরস্ত্রী কাতর, ও কারো ভালো সহ্য করতে পারে না, আর সেটা না ও নিজের মধ্যে রাখতে পারে না, ও এইভাবে ব্যক্ত করে। ও হচ্ছে আমাদের সমাজে একটা ওই যে ক্যান্সার, ও হিংসুটে মেয়ে ছেলে। ও ওর কমেন্ট বক্স পড়তো, মারুর কমেন্ট বক্স পড়ছে। মারুকে যারা এই বুদ্ধি দিয়েছে যে শ্বশুরের জমিতে বাড়ি করছো, পরবর্তীকালে তোমার ভাসুর দাবিদার হতে পারে, কিচ্ছু ভুল বলেনি, কিচ্ছু ভুল বলেনি মানে বন্ধুরা। সেই জায়গায় মারু আজকে পরিষ্কার করে দিয়েছে যে ওই চার কাটা ওইটা দাদার পছন্দ, আমাদের এটা দিয়েছে, এছাড়াও আরও জমি আছে, আরও জমি আছে। কি বলতো, আসলে তুই ধর্মের সার, তুই শকুনি, তোর তো আর কিছু বলার নেই, কমার নেই, তাই না? তোর ওই জল গরম না হওয়া পয়সার ওই ভেরুটাকে নিয়ে থাকতে হচ্ছে, যেই ভেরুর মধ্যে কোনো উত্তেজনা নেই, তাই না? নাহলে শোন, এখনও তো তোর ইনফার্টিলিটি, যদিও মুখ ফুসকে বেরিয়ে গেছে, এখনও তো তোদের এক ছাদের তলে এক বিছানায় শোয়ার কথা, তাই না? কিন্তু দেখ, তুই বলে দিস যে তোরা এক বিছানায় শুতে পারিস না, কিন্তু তোদের যখন হানিমুনের দরকার হয় তখন তোরা ছোটোখাটো হানিমুন করতে চলে যাস। মানে কত বড় নীলাজ বেলাজ হাড়ে বজ্জাত একটা কুলোটা। সত্যি তুমি এত মারিয়ার পিছনে লেগেছো, যদি কেস করে তখন বুঝবে। এরকম কণিকার পিছনেও লেগেছিলে, আচ্ছা করে দিয়েছে। মারু চুপ আছে মানে তুমি বলে যাবে, যখন ও বলবে তখন কাঁদতে বসবে। জানোয়ার মেয়ে ছেলে হয়তো মারু করবে না, কিন্তু ভগবান আছে, ভগবান ওর জায়গাটা একদম নিখুঁতভাবে তৈরি করে দিয়েছে যে তুই মানুষকে শুধু বলে যাবি, কারণ তোর তো নতুন করে কিছু বলার থাকবে না। আমি জানি অনেকে কষ্ট পাবেন, কিন্তু আজকে আমার এইভাবে মুখটা খোলা খুব 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 জরুরি ছিল। ও ব্লগার, ও বলেছে খুব তাড়াতাড়ি ওই জমিতে সে বাড়িঘর করবে, এরপরে না ও রক্ত আমাশায় বসে থাকবে। আরে আমাদের টক্সিক নেড়ি ধম্মের সারটা এই যেই শুনবে যে এটা তো ইনডাইরেক্টলি, এটা তো ও ভালো বুঝেছে আমাদের থেকে, এই জমিটায় কেউ এমনি এমনি বাড়ি করবে না, আর মারিয়ার যথেষ্ট বুদ্ধি আছে। এই তো আজকে সুন্দর করে বলে দিল যে বিষয় নিয়ে আমার সত্যি করেই মানসিক একটা অশান্তি চলছিল, শারীরিক অসুস্থতা ছিল, সেই বিষয়টাতেও আমাদের খুব ভালো একটা আসছে। সত্যিই তো, মা মেয়ের দিক থেকে মুখ ফিরিয়ে কতদিন রাখবে? আর সবচেয়ে বড় কথা কি বলুন তো, মেয়ে যদি বাড়ি করে সেই জমিতে, সেই নিজের বাড়িতে যদি মাকে এনে রাখে, তাহলে এই যে যেই ওদের যেই বলবো যে মুসলিম যেই ওদের কমিউনিটির মধ্যে কোনো অশান্তির কারণ নেই তো, মা মেয়ের কাছে থাকছে, তাই না? আবার একজন তো বলেই দিল তুমি না তোমার বাড়ির বাস্তুটা কোনো অভিজ্ঞ কাউকে দেখিও, কারণ বেবি হবার জন্য বাস্তু কারণ হয়। আমার হাসি পাচ্ছে, পৈশাচিক হাসি। এইসব শুনবে না, কারণ ও নিজেও জানে যে এপ্রিল ফুল প্রত্যেক মাসে আসে আমার। আর আমি মনে করি পমপমের যথেষ্ট বুদ্ধি আছে। পমপম এরকম একটা ডিসিশন যদি নিতে পারে বাড়ির সাথে আলোচনা করে মুসলিম কমিউনিটির মেয়েকে বিয়ে করতে, অন্য ধর্মে, তাহলে সেখানে তার মা বাবা যদি রাজি না থাকতো, আজকে তো এই যে মারু বলছে না আমার শ্বশুরবাড়িতে আমি কেন আসতে পারি না, আমার জিনিসপত্র আছে, আর অবশ্যই করে তার একটা ব্লগ চ্যানেল আছে, এমন না ওখানে এসেও ক্যামেরা বন্ধ রাখে, সেখানে ও ব্লগ করে না, প্রত্যেকটা জিনিস মারু কিন্তু আমাদের দেখিয়েছে। তাহলে মারুর এখানে লজ্জা বোধ বলে কিছু নেই, সে সব কিছু দেখায়। তাহলে সেইটা নিয়েও এই টক্সিক নেড়িটা বলে গেছে দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন। আর আজকে ওকে দর্শকরা তাদের গুমাখা ঝাঁটা নিয়ে ওকে শুধু মার ঝাড়ু মেরে ঝেটিয়ে বিদেয় কর, হতচারী অসভ্য টক্সিক মার, নিজের ইনফার্টিলিটি নিয়ে বল, ওইটা কোনো দিন তুই মানুষকে দেখাতে পারবি না, যার কারণে তোর মতন তোর অবস্থায় মৌ আছে, কিন্তু মৌকে কেউ কোনোদিন আঙুল তুলে কিছু বলেনি। কারণ কি বলতো,
মোয়ের জায়গাটা মানুষে ভালোবেসে দেখে, আর তুই তোর ওই ফাঁকা জায়গাটা বিক্রি করেছিস যে নাও তোমরা এখানে এসে কপ টুতু পটি করে নখ দিয়ে আছড়ে কামড়ে দাও, কারণ ওইখানে আমার কোনো রকম কিছু হবে না। কিন্তু আমি মানুষেরটা নিয়ে এখানে চর্বিত চর্বণ করবো, লাত্তি মারো ওর গালে। চলো বন্ধুরা, আজকে এইটুখানি। আমি জানি আমি খুব উত্তেজিত হয়েছি, কিছু করার নেই বন্ধুরা। দিনের পর দিন কণিকাকে এরাম বলেছে, কোয়েল যদি ক্যামেরা ধরে দিচ্ছে, ক্যামেরাম্যান কোয়েল যদি আয়ুষ্মিতার জল গরম বা ব্যাগটা নিচে নিচে বলছে বড় আয়া ছোট আয়া, আজকে ওই বাচ্চা মেয়েটা ক্যামেরা ধরছে, ও বলতে 1 সেকেন্ড লাগবে না, ও তো বলছে বেবিটা মিথ্যেবাদী। আরে তুই আর তোর বর, তোরা হচ্ছিস নাম্বার 1 মিথ্যেবাদী, বুঝলি? তুই ওই মারুর ফেলে দেওয়া বর্জ্য পদার্থ খাবি আর ভিডিও করবি। চলো বন্ধুরা, আজকে এইটুখানি, একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবেন। লাভ ইউ অল।